गाइस একদিনে 22 চলো লাইক করো বাট এখন করো না কে পুরো ভিডিওটা দেখে নাও কারণ আজকে আমরা বের হচ্ছি হলো কোথায় যাব হলো আমরা নেপাল কান্যামে আমরা মিরিক থেকে পশুপতি ফটক হয়ে ঢুকবো নেপাল থেকে কান্যাম। তো আমার নতুন বাইক তোমরা দেখতেই পাচ্ছো, ও আমার নতুন বাইক, আর এই বাইক নিয়ে আমরা চলছি আজকে কোথায় লং ড্রাইভ। আর লং ড্রাইভ করতে গেলে কি লাগে, সঙ্গে লাগে লং লাইফ মানে বেটার হাফ। তো আমার বেটার হাফ এই যে গামছা শুকোচ্ছে অ্যান্ড সঙ্গে যাচ্ছে আমার ছোটো মা, এই যে ই ড্যান্স হচ্ছে, কি ড্যান্স, নাগিন ড্যান্স, এই দেখো ও শিখে গেছে। সো চলো এখন ঠাকুরের নাম নিয়ে বেরোনো যাক, সঙ্গে থাকো দেখতে থাকো লোকনাথ ব্লগ 3D। সো বন্ধুরা বেরিয়ে পড়লাম আমরা বাড়ির থেকে। বর্তমান আমরা আছি হলো টিকিয়াপাড়া অ্যান্ড ভেনাস মোড় হয়ে হিলকার হয়ে যাচ্ছি দার্জিলিং মোড়ের উদ্দেশ্যে। সকাল সকাল রাস্তা বেশ ফাঁকা ফোঁকাই আছে, তো চলছি। কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, ভাবছিলাম আজকে যেতে পারবো কি পারবো না, বাট আজকে কিন্তু বৃষ্টি এখনো পড়েনি, কিন্তু আকাশ কিন্তু মেঘলা আছে। এখন আমি জংশন ক্রস করছি, জংশন ক্রস করে ধীরে ধীরে আগে দিয়ে যাচ্ছি। এখানে বজরংবলীর মন্দির, জয় বাবা বজরংবলী, মাল্লাগুড়ি বজরংবলী মন্দিরে প্রণাম করে এখন আমি চলে এসেছি দার্জিলিং মোড়ে। অ্যান্ড দার্জিলিং মোড় থেকে আমি এখন শালবাড়ি শুকনা রুট ধরে নিয়েছি, যাচ্ছি আমি এখন শুকনার উদ্দেশ্যে। এখান থেকে শুকনা দেখাচ্ছে 8 কিলোমিটার, তিনদরিয়া 25 কিলোমিটার, কার্শিয়াং 45 কিলোমিটার, সোনাদা 60 কিলোমিটার, ঘুম 69 কিলোমিটার এবং দার্জিলিং 77 কিলোমিটার। তো আমি তো বেশি দূর যাবো না, আমি শুকনার থেকে শুকনা ফরেস্ট হয়ে বাঁ দিক দিয়ে টার্ন নিয়ে তোমার দুধিয়া রাস্তা ধরবো। বর্তমান আমরা আছি দাগাপুর। আজকে হলো তারিখ 1, 3 তারিখে 19শে জ্যৈষ্ঠ, বাবা লোকনাথের পুজোর কয়েকদিন আগের থেকে এখানটায় অনুষ্ঠান শুরু হয়ে যায়। 19শে জ্যৈষ্ঠ প্রচুর ভিড় হয় এখানটায়, দাগাপুর বাবা লোকনাথ মন্দির। এই দেখো বাবা লোকনাথকে প্রণাম করে বেরিয়ে পড়লাম আগে। তো আমরা যাচ্ছি কান্যাম, দুধিয়া ভায়া মিরিক পশুপতি ফাটক হয়ে নেপাল ঢুকবো। নেপালের মধ্যে একটা খুব সুন্দর জায়গা কান্যাম, খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট। উত্তরবঙ্গ থেকে খুব কম মানুষই ওখানটায় যায় এক্সপ্লোর করতে, আর সেই কম মানুষের মধ্যে কিন্তু আমিও একজন। তো আমার সামনে পঞ্চাই নদী, যাচ্ছি সোজা শুকনার দিকে। এই সামনে এটা হলো জ্ঞানজ্যোতি মোড়, এখানে জ্ঞানজ্যোতি কলেজ, তারপর তোমার ল কলেজ অ্যান্ড গোয়েঙ্কা ইংলিশ মিডিয়াম স্কুল, আর সবচেয়ে বড় যেটা এখানটায় সেটা হলো সুরেন্দর কলেজ, যেখানে বড় বড় ইনস্টিটিউটের পরীক্ষা হয়। সুরেন্দর কলেজে যারা আসবা বন্ধুরা ভাড়া কিন্তু খুব একটা বেশি না। দার্জিলিং মোড় থেকে জ্ঞানজ্যোতি মোড় 10 টাকা এবং জ্ঞানজ্যোতি মোড় থেকে সুরেন্দর কলেজের ভাড়া 10 টাকা, 20 টাকাতে পার হেডে কিন্তু পৌঁছানো যায়। কিন্তু অনেকে বাইরের থেকে আসেন, তখন কিছু অসাধু ড্রাইভার আছে যারা এটার ফায়দা নেন এবং 100-150 টাকা চার্জ করে বসেন। এই হলো তোমার শালবাড়ি, আর এটা হলো শালবাড়ি বাজার, শালবাড়ি বুদ্ধিস্ট মঠ। বা সাইডে ফরেস্ট অ্যান্ড রাস্তার ধারে ফুটপাথটাকে দেখো কত সুন্দর করে বানিয়েছে। এটা হলো মেফেয়ার টি রিসর্ট, ভিতরে একটা হোটেল কাম রিসর্ট আছে, খুব অপূর্ব জায়গা বন্ধু। তোমরা কিন্তু এখানটায় একটা ফ্রি লাইফ কাটাতে আসলে কিন্তু অবশ্যই আসতে পারো। বা সাইডে জঙ্গল, ডান সাইডে টি গার্ডেন, কি অপূর্ব একটা দৃশ্য। তো এই হলো আমরা শুকনা, আমি ঢুকে গেলাম এখন মহানন্দা ওয়াইল্ড লাইফ ফরেস্ট। এটা তোমার শুকনা মোড় থেকে বাদিকে ঢুকলেই এই ফরেস্ট শুরু হয়ে যায়। আকাশ কিন্তু পরিষ্কার বন্ধু, এই পরিষ্কার আকাশে যাওয়ার মজাই আলাদা। এখন মহানন্দা ওয়াইল্ড লাইফ ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছি, কিছু আগে যাওয়ার পরে আমি পাবো দুধিয়া যাওয়ার টার্নিং। তো আমি আগে ক্যামেরা অফ করছি, কারণ এখানে সব মিলিটারি রিজার্ভ এরিয়া, এখানে ক্যামেরা করা যাবে না। তো বন্ধুরা ক্যামেরা এখানে অফ করছি, অফ, এবং জঙ্গল পেরিয়ে তারপরে ক্যামেরা করবো আবার চালু। দাদা মিরিক এদিকে না, ওয়েলকাম টু মেরিয়ানবাড়ি টি এস্টেট। আমি এখন মেরিয়ানবাড়ি টি এস্টেটের সামনে দিয়ে যাচ্ছি, দুধি এখনো পৌঁছায়নি বস। এখন আমার বাঁ দিক ডান দিক যে চা বাগান দেখছো, এটা হলো মেরিয়ানবাড়ি টি এস্টেট। এখন আমি ঢুকে পড়লাম তোমার গাড়িধুরা, এটা হলো গাড়িধুরা বাজার, এবং গাড়িধুরা বাজার থেকে পশুপতি ফাটক 44 কিলোমিটার, মিরিক 29 কিলোমিটার, গাড়িধুরা 0, দার্জিলিং 74। ওয়েলকাম টু গোর্খা ট্যুরিজম অ্যাডমিনিস্ট্রেট। আমি চলে আসলাম এই সাইডটা বাঁ দিক দিয়ে মেরিয়ানবাড়ি টি এস্টেট হয়ে।
বন্ধু এটাকে বলে বিউটি। হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া, ওপরে হালকা হালকা রৌদ্রু, দুপাশে জঙ্গল এবং জঙ্গলের মাঝে তোমার মেরিন বাই টি এস্টেট, টি গার্ডেন। মিরিক 25 কিলোমিটার, মানে অর্ধেক রাস্তা মিরিকের আমরা পৌঁছে গেছি। অ্যান্ড এই এরিয়াটা হয়ে হলো দুধিয়া। আমরা এন্টার করতে চলছি দুধিয়াতে। এই যে দুধিয়া নদী, পিকনিক মৌসুমে ফার্স্ট চয়েস আমাদের এই দুধিয়া পিকনিক স্পট। এই নদীর দুধারেই কিন্তু বন্ধুরা প্রচুর ভিড় হয়। সামনে আছে দুধিয়া বাজার। বন্ধু পাহাড় দেখো কি সুন্দর, মেঘে মেঘ হয়ে আছে। যাই হোক, ঠাকুরের কাছে প্রে করছি যাতে বৃষ্টি না পড়ে, এই ওয়েদারে যেন আমরা ঘুরে আসতে পারি, তাহলে জমে যাবে, জমে ক্ষীর হয়ে যাবে। এখান থেকে দেখা যাচ্ছে পশুপতি, পানিঘাটা যাব না, মিরিক 24 কিলোমিটার সোজা। এই হলো দুধিয়া ব্রিজ। দুধিয়া নদী ক্রস করলাম, ছোট্ট একটা ব্রিজ, কত সুন্দর। আমি চলে যাচ্ছি সোজা। এই সামনে কিন্তু একটা খাড়া চড়াই আছে, সেই চড়াইয়ের উপর দিয়ে আমাদের উঠতে হবে। লাকটাকিয়া। আমরা একটা পয়েন্টে পৌঁছালাম, এখান থেকে সম্পূর্ণ দেখাচ্ছে ঘুম আর সীমা, মিরিক এগুলো গেলে তোমার হলো বাদিক যেতে হবে। তো আমাদের দেখাচ্ছে মিরিক হলো এদিকে 20 কিলোমিটার। আকাশে কিন্তু মেঘ আছে দাদা, সেই মেঘ যেন ওই পাহাড়ের মাথায় থাকে, বৃষ্টি হয়ে যেন না আসে। অনেকটাই উপরে চলে এলাম। এখন একটু রেস্ট দেওয়ার জন্য কোমরকে এখানে দাঁড়ালাম একটুখানি। আর দাঁড়ানোর কারণ আরও একটা আছে, এখানে খুব একটা ছোট্ট একটা খুব সুন্দর শিব মন্দির আছে, ওই দেখো আমার পেছনে। তো সেই শিব মন্দিরটা একটু প্রণাম করার জন্য দাঁড়ালাম। অ্যান্ড আমার মেয়ের একটু খিদা পেয়েছে, ওই যে ওখান থেকে বিস্কুট কিনলো, বিস্কুট খাবে, বিস্কুট খেয়ে জল খেয়ে এখান থেকে বেরোবো। অ্যান্ড ঘড়িতে বাজে এখন তোমার 9:45। আর সামনে ফগি ওয়েদার, দেখবে ফগি। এই যে বন্ধুরা মেঘ দেখো, মেঘ দেখছো। সো হয়ে গেল, এখান থেকে বেরোচ্ছি এখন আমরা। ওই দেখো মেঘ কি হয়ে যাচ্ছে। তো যেই মেঘকে আমরা পাহাড়ের নিচেতে দেখছিলাম, সেই মেঘ দেখো আমরা আমাদের সঙ্গে যাচ্ছে, দেখো মেঘ। ওহ কি মেঘ। সিংবুলি টি এস্টেট। মেঘ দেখো, মেঘ সব কালো কালো মেঘ, সাদা সাদা মেঘ। যে ফিলিংসটা, সেই ফিলিংসটা বলে বোঝানো যাবে না, যে ফিলিংস আমি এখানটা পাচ্ছি। হালকা হালকা ঠান্ডা, হালকা হালকা গরম। এই যে মিরিক, আই লাভ মিরিক। মেঘ বন্ধু, মেঘ দেখো, মেঘে দেখো সম্পূর্ণটা কালো হয়ে আছে। বন্ধুরা আমি আসলাম মানে এই রোড থেকে এদিকে গেল তোমার হলো মিরিক। বাট আমাকে এখানে ম্যাম বললেন এদিকে গেলে এটা শর্টকাট হবে পশুপতি ফাটক। তো চলো, এখান থেকে পশুপতি ফাটক দেখাচ্ছে 16 কিলোমিটার, কিন্তু এই রাস্তাটা বলছে শর্টকাট হবে, তো আমি এই রাস্তাতেই যাই, পশুপতি ফাটক। ও মা,
বর্তমানে আমরা চলছি মিরিক বাইপাস রোড হয়ে। ওটাতে দেখাচ্ছিল 16 কিলোমিটার, বাট এখান থেকে দেখা যাচ্ছে 14 কিলোমিটার। তো যে পুলিশকে আমি জিজ্ঞেস করলাম ট্রাফিক পয়েন্টে দাঁড়িয়ে, লেডি পুলিশ ছিল এই জন্য আমি ভিডিওটা করিনি। তো ওনারা বললেন যে এই রাস্তাটা ফাঁকা, ওই যেখান থেকে তোমার রাস্তাটা দুভাগ হয়ে যায়, ওখান থেকে ডান দিকে গেলে মিরিক ছিল, আমি বাঁদিকে বাইপাস হয়ে ঢুকে আসলাম। কিন্তু একটাই রুট ধরে সোজা চলে যাচ্ছি। তোমার আসতে কোনো অসুবিধা হবে না, কারণ প্রত্যেকটা টার্নিংয়ে প্রত্যেকটা পয়েন্টে মানে তোমার সাইনবোর্ড লাগানোই আছে। এখান থেকে বসুমতী ফাটক দেখাচ্ছে 13 কিলোমিটার। চলতে চলতে দাঁড়ালাম আমরা টার্বো টি গার্ডেন। এই যে টার্বো টি গার্ডেন, এই টার্বো টি গার্ডেনে দাঁড়ালাম। অ্যান্ড এখানে কিন্তু ওয়েদার একটু পরিষ্কারই আছে। আমরা আবার বেরিয়ে পড়লাম। সো এখান থেকে দেখাচ্ছে পশুপতি ফাটক আর 10 কিলোমিটার। কৃষ্ণ কি তো চলে এলাম পশুপতি ফাটক। এখানটা 3 জায়গাতে সম্পূর্ণ এন্ট্রি করলাম। যেমন আমি আধার কার্ড নিয়ে এসেছি, ড্রাইভিং লাইসেন্স নিয়ে এসেছি, আর হলো গাড়ির আরসি। গাড়ির আরসিটা কিন্তু আনতে হবে, যে অনলাইন হয়ে গেছে বলে গাড়ির আরসি নিয়ে আসবো না, এটা যেন না হয়। ঘড়িতে বাজে 11:30, চলে এসে আমরা পশুপতি ফাটক। অ্যান্ড এখান থেকে কান্নামের রাস্তা আধা ঘন্টা। চলো যাওয়া যাক ভেতরে। চলে আসলাম ভানসার অফিসে। এখানে ভানসার কেটে তারপর বেরোবো। আমাদের সবগুলো থেকে কেমন ঠান্ডা লাগতেছে। তো আমার ভানসার কাটা হয়ে গেল, মানে পশুপতি ফাটক থেকে জাস্ট 100 মিটার ভিতরে ঢুকেই ভানসার অফিস। এই আমার নিচে ভানসার অফিস, এখান থেকে ভানসার করলাম। আগে এটা ম্যানুয়ালি হতো, আর এখন সেটা কম্পিউটারাইজড। তো নেপালে তুমি কত দূর যাচ্ছ, কদিন থাকছো, টোটালটাই তোমাকে এখানে ডিটেলস বলতে হবে। একদিনে 150 টাকা ইন্ডিয়ান কারেন্সি, নেপালি কারেন্সিতে 200 টাকা। অ্যান্ড মেন কথা হলো সব কিছু হারিয়ে ফেলো বস, এটা হারাবা না, এটাই হলো মেন। তো চলো এবার আগে যাওয়া যাক। অ্যান্ড ঘড়িতে বাজে 12টা। ডিঙ্কা চিকা টাইগি বিক্রি ডলকি বিক্রি। হ্যালো গাইস, আমরা এখন মার্কেটে ঢুকে পড়েছি। আমার মেয়ের জন্য একটা সোয়েটার নিতে হবে, প্রচুর ঠান্ডা। ঘুরে কিছু নিয়ে আসিনি, ছোট একটা ফ্রক আর জিন্স করে নিয়ে এসেছি। এটা হলো অফিস, পশুপতি মার্কেট ক্রস করেই। অ্যান্ড এই অফিসেই তোমার আমাদের করা হলো রোড ট্যাক্স। যেমন ভানসার কাটতে 150 টাকা নিয়েছিল, তেমনি রোড ট্যাক্সেও আমাদের কাছ থেকে নিল 150 টাকা বাইকে। তো আমাদের রোড ট্যাক্সও হয়ে গেল। এবার আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারবো, কন্যাম অবধি আমাদের পারমিট করা হয়েছে। তো চলো ঘুরতে ঘুরতে চলে এলাম এই দোকানে। এখান থেকে আমরা অর্ডার করলাম 1 প্লেট মোমো। তো ভেজ মোমো পড়লো হলো 70 টাকা, আর হলো 3 প্লেট ওয়াই এখানটা 40 টাকা করে, আর এগ নিলে 50 টাকা করে। তো 3টে ওয়াই আর একটা মোমো এই খাবো এখান থেকে, তারপরে খেয়ে এখান থেকে বেরোবো। জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর এই রেস্টুরেন্টটা বা হোটেলটা হলো তোমার ঠিক বুদ্ধ স্ট্যাচুর পাশেই। এখান থেকে উপরে বুদ্ধ স্ট্যাচু আছে। এই দেখো মেঘ সত্যিই দেখা গেছে। বন্ধুরা প্রচণ্ড খিদা পেয়েছিল, আমাদের ওয়াই এসেছিলো, শেষ হয়ে গেছে। তো ওকে দেখাই দৃশ্যটা। এই দেখো খিদার চেটা হচ্ছে চামচ চাটতেছে, যাও বুচিয়ে আছে। मिनट आपका होम स्टे के बारे में थोड़ा बताइए। होम स्टे में पर हेड हिसाब है या रूम के हिसाब से? या रूम के हिसाब है। रूम के हिसाब से कितना करके रूम का रेंट है एक दिन का? एक दिन नेपाली 1000 रुपीज़ ऐसी। एंड उसके साथ क्या ब्रेकफास्ट फ्री देते हैं ना ब्रेकफास्ट अलग से? ब्रेकफास्ट अलग से। एंड आपका फ़ोन नंबर बता दीजिए थोड़ा। मेरा फ़ोन नंबर नेपाल का नंबर है 9745467605 और इंडियन नंबर है 9002623151। एक और दूसरा नंबर है 8101824882। मतलब कोई इंडिया से आपको कॉल करके यहाँ पर होटल बुक कर सकते हैं। तो ये इंडियन नंबर चाहिए करके। मेरा व्हाट्सएप नंबर में भी है, व्हाट्सएप वही नंबर में है। मेरा नाम किरण तामाङ योंजन है। अच्छा। व्हाट्सएप में भी है, मैसेंजर में भी है,
ठीक ठीक आप ऐड कर सकते हैं। इधर बुद्ध पार्क बोलता है, बौद्ध धाम बुद्ध पार्क बोलता हाँ, है। हाँ। बुद्ध का स्टैचू है, ये 85 फीट हाइट का है। नेपाल का एक ऊंचा हाँ। बुद्ध का स्टैचू है। और इसका गुम्फा पीछे है। ये इसका गुम्बा है। ये गुम्बा अभी 72 इयर्स ओल्ड है। अच्छा 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 ये डिस्ट्रिक्ट का ही ओल्ड गुम्फा है, মনিস্ট্রি। দাদা থ্যাংক ইউ, আচ্ছা লাগা। ओके थैंक यू भैया। আমাদের মোমো চলে এসছে, তো মহিলাগণ টুট পড়ো মোমোর উপরে। তো চলে এলাম বুদ্ধ স্ট্যাচুর সামনে, জায়গার নাম ইলাম। এখন উঠবো আমরা উপরে। 1 2 3 4 5 6 7 8 9 10 এবার যাব আমরা হ্যাঙ্গিং ব্রিজ। চলো 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 চলো, আমি আছি তোমার পিছনে। চলো বুঝছি, চলো। আমরা বুদ্ধ স্ট্যাচুর এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই হ্যাঙ্গিং ব্রিজে উঠলাম, কিছু রিলস বানালাম, কিছু ভিডিও বানালাম, অ্যান্ড এখান থেকে বেরিয়ে যাচ্ছি। 1টা বেজে গেছে, আমাদের টার্গেট 3টার মধ্যে আমরা এখান থেকে ব্যাক করব। সো 3টার মধ্যে ব্যাক করতে গেলে আর দেরি করা যাবে না। সো 80টা সিঁড়ি ভেঙে উঠেছিলাম আমি উপরে, অ্যান্ড সেম 80টা সিঁড়ি ভেঙে যাচ্ছি আমি নেমে। এখান থেকে এখন গাড়ি বাকিয়ে চলে যাব কন্যাম। সকাল 8:45, 7:45 থেকে ড্রাইভ করে ঘড়িতে বাজে 2:37, অ্যান্ড মানে মাঝখানে ব্রেক নিয়েছি অনেক কয়েকবার, ব্রেক নিয়ে এসছি, কিন্তু ফাইনালি আমি পৌঁছে গেলাম কন্যাম। এই দেখো আমার সামনে ভিউ, এখন এক এক করে তোমার সাথে ভিউ আমি তুলে ধরছি। এই হলো কন্যাম ফটো সেশন। মেঘ, চলো যাই আমরা উপরে। উপরে যাওয়া যাক এখন। ওইখানে তো 80টা সিঁড়ি উঠছিল বুদ্ধ স্ট্যাচু, তাই তো? আর এখানে এখন কোনো কয়টা সিঁড়ি হবে, স্টেপ হবে। চলো 1 2 3, উঁচু গুনো ভালো করে। না এটা 1 2, চলো। কেমন লাগলো? আর হবে? হ্যাঁ পুরো 360 ভিউ। তো সিঁড়ি ভেঙে তো উপরে উঠলাম, অ্যান্ড এখন সিঁড়ি ভেঙে নিচে নামছি। আমার ম্যাডামকে গুনার দায়িত্ব দিয়েছি কটা সিঁড়ি আছে। যাওয়ার টাইমে গুনতে বলেছিলাম, ওঠার টাইমে, তো ওঠার টাইমে বেচারা হাঁপিয়ে গিয়ে এমন ক্লান্ত যে গোনা ভুলে গেছে, তা আবার গুনছে। ঘড়িতে বাজে এখন 2:45। তো এখন অবধি 101টা কাউন্টিং হয়েছে, আরও বাকি আছে। আমার ম্যাডাম গুনা শেষ করলেন 160টা সিঁড়ি। তো আমরা এই যে 160টা সিঁড়ি ভেঙে উপরে উঠেছিলাম, এখন নেমে চলে এসেছি। এই ভিউ পয়েন্ট ঘোরা হলো। আর সামনে একটা আই লাভ কন্যাম লেখা আছে, ওই যে দূরে দেখছো ঝাউ গাছগুলো ঘন্টায়, ওটা ঘুরে তারপর ব্যাক করবো শিলিগুড়িতে। চলো যাওয়া যাক ওখানে।
তো এখানে এই যে কালো ড্রেস পরা ইনি হলো পার্কিং মাস্টার। 15 টাকা করে হলো পার্কিং, নেপালি কারেন্সি অ্যান্ড ইন্ডিয়ান কারেন্সিতে 10 টাকা। মিশন কন্যাম কমপ্লিট হলো অ্যান্ড আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে, শিলিগুড়ির উদ্দেশ্যে। যদি ভিডিও ভালো লাগে তবে লাইক শেয়ার করো, কমেন্ট করো। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অ্যান্ড আজকের জন্য টাটা। আমরা চলে যাচ্ছি এখন শিলিগুড়ি, ইন্ডিয়া।